আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝটপট 2 মিনিটে পপকর্ন ভাজবেন। এর জন্য প্রথমেই একটি কড়াই গরম করে নিতে হবে। তারপর সেখানে সামান্য রান্নার তেল দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। অতঃপর লবণ দিয়ে তেলটা নেড়ে চেড়ে দিবেন। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি পপকর্ন ভাজার জন্য ভুট্টা। অবশ্যই খেয়াল রাখবেন ভুট্টাগুলো যেন ছোট ছোট হয়, কারণ ভুট্টা অনেক রকমের আছে, বড়গুলোতে পপকর্ন ভালো হয় না, বলতে গেলে হয়ই না। তাই বাজার থেকে ভুট্টা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন। তেলটা গরম হয়ে এলে তারপর আমি এখানে আমার ভুট্টাগুলো দিয়ে দেব। ভুট্টাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না দুই একটা ভুট্টা হঠাৎ ফুটতে শুরু করেছে। যখনই দেখবেন দুই একটা ভুট্টা ফুটতে শুরু করছে, এ পর্যায়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং চুলার তাপটা একেবারেই লোতে রাখার চেষ্টা করবেন। ভুট্টাগুলো মূলত এখানে ভাজা হচ্ছে এই গরমের ভাপে। ধীরে ধীরে দেখুন ভুট্টাগুলো কি সুন্দর ভেজে যাচ্ছে। এভাবেই কিছুক্ষণ ঢেকে রাখুন, দেখবেন একা একাই সম্পূর্ণ কড়াই ভর্তি পপকর্ন হয়ে গেছে। প্রতিটি ভুট্টাই যেন পপকর্ন হয় এবং একটি ভুট্টাও যেন নষ্ট না হয়, তা করার জন্য কিছুক্ষণ পর এই ঢাকনা ঢেকে রাখা অবস্থাতেই কড়াইটা নেড়েচেড়ে দেবেন। কড়াইটা একটু নাড়িয়ে দিলে নিচের থাকাগুলো ভুট্টাগুলো পপকর্ন হবে। সবগুলো ভুট্টা পপকর্ন হয়ে যাওয়ার পর এভাবে ঢাকনা ঢেকে তারপর একটি বাটিতে পরিবেশন করে নিন আপনার মচমচে পপকর্ন। দেখলেন তো খুব সহজেই ঘরে কিভাবে পপকর্ন তৈরি করা যায়। শুধু শুধু আমরা বাজার থেকে পপকর্ন কিনে খাই। যারা যারা বাজার থেকে পপকর্ন কিনে খান তারা আজই ট্রাই করুন, এরকম এক বাটি পপকর্ন হাতে মুভি দেখতে খুবই ভালো লাগে।